আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফুটবল খেলতেছে, কি সুন্দর। রোজার দিনে রোজা থাকার কি যে একটা মজা, এটা শুধু একমাত্র রোজাদারই বুঝে। প্রকৃতি হলো আমাদের চারপাশের সেই অপরূপ বিশাল ও রহস্যময় জগৎ, যা মানুষ সৃষ্টি করেনি, এটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। গাছপালা, নদী, সমুদ্র, আকাশ, মেঘ, রোদ, বৃষ্টি, পশু পাখি সবই প্রকৃতির অংশ। প্রকৃতি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি আমাদের বেঁচে থাকার জন্য বাতাস, পানি, খাদ্য ও আশ্রয় দেয়। তাছাড়া প্রকৃতির সৌন্দর্য আমাদের মনকে শান্তি দেয়, আনন্দে ভরে তোলে। তবে দুঃখের বিষয়, মানুষ প্রায়ই নিজেদের স্বার্থের জন্য প্রকৃতির ক্ষতি করে। বন উজাড়, নদী দূষণ, বন্যপ্রাণী হত্যা ইত্যাদি কর্মকাণ্ডের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। প্রকৃতির সৌন্দর্য কেবল চোখে দেখার বিষয় নয়। আজকে হচ্ছে রমজান মাসের 13তম রোজা। রমজান মাসের 13তম রোজার ফজিলত হচ্ছে হাসরের দিন রোজাদারকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করা হবে। আসলে রমজান মাসের বিকেলটা খুবই ভালো হয়, খুবই ভালো লাগে। একটি শান্ত নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা সত্যি অসাধারণ। আসলে প্রকৃতি অনেক সুন্দর, আপনি যদি এটাকে উপভোগ করতে পারেন। নদী প্রকৃতির এক অনন্য উপহার। এটি শুধু জলধারা নয়, বরং জীবন, সংস্কৃতি এবং সৌন্দর্যের প্রতীক। বসন্তের রঙ্গবাহারি ফুল প্রকৃতিকে প্রতিনিয়ত নতুন রূপে সাজায়। নীল আকাশ, সবুজ মাঠ, নদীর কনতান সব কিছু মিলিয়ে প্রকৃতিকে এক অপরূপ ক্যানভাস তৈরি। কিশোররা মনের আনন্দে খেলছে ফুটবল পরন্ত বিকেলে। ছোটবেলা হচ্ছে অনেক মজার খেলা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখা, সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা, কিংবা নদীর ধারে বসে সন্ধ্যার নীরবতা অনুভব করা।